আজ আমরা মেরির প্রতিজ্ঞা গল্পের দ্বিতীয় পর্ব শুনব অমি সাহেবের থেকে। সুলতান নামের এক পুরুষ কিভাবে রাজাকে হত্যা করে রাজ্য দখল করলো এবং মৃত রাজার কন্যাকে বিয়ে করলো, পুরো ঘটনাটি আমরা শুনব। তাহলে চলুন অমি সাহেবের থেকে শুনে আসি সুলতান ও মেরির গল্প। বিবস্ত্র মেরি পালঙ্কে শুয়ে অপেক্ষায় আছে সুলতানের। বালিশের নিচে ধারালো তরবারি। মেরি অপেক্ষায় আছে সুলতান কখন আসবে তার দেহ বুক করতে, আর মেরি তার উদ্দেশ্যে হাসিল করবে। সুলতান জানালার পাশে দাঁড়িয়ে মেরির মৃত বাবার নামে উল্টাপাল্টা বলে যাচ্ছে সমানতালে, আর মেরির অস্থির মনে অপেক্ষার প্রহর গুনছে বাবার হত্যার সুদ নেবার সেই মুহূর্তের। মেরির বাবাকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন কেউ কিছু বুঝে উঠতে পারেনি। সেদিন মেরির বাবা রাজা মির্জা আকবরের মন্ত্রীর একমাত্র মেয়ে এলিসা রাজপ্রাসাদে এসে মীরার কক্ষে উপস্থিত। এলিসাকে ক্লান্ত এবং ভীষণ চিন্তিত চোখে মুখে বইয়ের ছাপ দেখে মেরি জিজ্ঞেস করলো, কি হয়েছে এলিসা? এক গ্লাস পানি খেয়ে মৃদু কম্পিত কণ্ঠে এলিসা বলল, সুলতান মস্ত বড় ষড়যন্ত্রের জাল বিছিয়েছে মেরি। প্রতিশোধের আগুনে মাতাল হয়ে আছে সুলতান, যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হামলা করে বসতে পারে। একটু সময় কিছু একটা ভেবে মেরি বলল, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। রাজ্যের সীমান্তের রক্ষী দ্বিগুণ করতে হবে অতি দ্রুত। আমি বাবার সাথে কথা বলছি এক্ষুনি। এলিসা হতদন্ত হয়ে বলল, তার আর সময় নেই মেরি। গুপ্তচরের মাধ্যমে সংবাদ পেয়েছি আজ রাতেই রাজ্যের দক্ষিণাংশে হামলা করে ভেতরের দিকে প্রবেশ করবে সুলতান এবং তার সৈন্যরা। সদল বলে, আমাদের রাজ্যের আজ ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বাবা অসুস্থ, তাই আমায় পাঠিয়েছে। আমার বাবার জলদি ফিরতে হবে মেরি। মেরি মিষ্টি হেসে এলিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই একদম চিন্তা করিস না, কিছুই হবে না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। এলিসা বিদায় নিয়ে চলে গেল। মেরি বাবার সাথে আলাপ করে রাজ্যের বিশেষ ট্রেনিংপ্রাপ্ত শক্তিশালী সৈন্যদল একত্রিত করে সন্ধ্যার সঙ্গে সঙ্গে রাজ্যের দক্ষিণাংশের সীমান্তে পাঠিয়ে দিল। আর এক দল এসে উপস্থিত, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল জঙ্গল থেকে বিষাক্ত ভীমরুল জীবন্ত ধরে আনার জন্য। অসংখ্য ভীমরুল ধরে আনলো তারা। মেরি রাজপ্রাসাদের ছাদে উঠে দুবার হাততালি দিতেই রাজপ্রাসাদের পেছনের বাগান থেকে মেরির সাদা ঘোড়াটা দৌড়ে এসে রাজপ্রাসাদের সামনে দাঁড়ালো। এমন তেজি ঘোড়া আশেপাশের 10 রাজ্যে আছে কিনা সন্দেহ। ঘোড়াটা জার্মান রাজা ফিলিপ 2 বছর আগে মেরির জন্মদিনে উপহারস্বরূপ দিয়েছিল। মেরি তৈরি হয়ে তীর ধনুক নিয়ে বাবার পা ছুঁয়ে সালাম করে নিচে নেমে এসে ঘোড়ায় চেপে বসলো। যারা ভীমরুল ধরে এনেছে তারা অন্যান্য ঘোড়ায় চেপে বসলো। তাদের নিয়ে মেরি রওনা হলো দক্ষিণাংশের উদ্দেশ্যে। সন্ধ্যা ঘনিয়ে রাত বাড়ছে। দক্ষিণাংশে এসে পৌঁছে ভীমরুল ধরে আনা লোকদের মেরি বলল, ছোট ছোট অসংখ্য মাটির হাঁড়িতে ভীমরুল ভরে 2 রাজ্যের সীমান্তে কিছু দূরে হাঁড়িগুলো রাখতে। তারপর সমস্ত হাঁড়ি মুখে ঢাকনা একটা দড়িতে এমনভাবে বাঁধতে যেন দাড়ি টান দিলেই একসাথে সমস্ত হাঁড়ির ঢাকনা খুলে যায়। মেরির এমন বিচক্ষণ বুদ্ধিমত্তার কারণেই দেশে দেশে এমন সুনাম অর্জন করেছে এই বয়সেই। মেরিকে সবাই ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে মেরির এত এত গুণের জন্যই। মেরির কথা একটাই, শক্তিতে না পারলে কৌশলে জয়ী হতে হবে। রাত্রি দ্বিপ্রহর। হঠাৎ মশাল হাতে হইহুল্লা করতে করতে সুলতানের সৈন্যরা এগিয়ে আসতে লাগলো। সুলতানের লোকদের বর্বরতা শুরু হতে যাচ্ছে বুঝেই যেন ক্ষীণ আলোচনার ছাদটাও মেঘের আলে মুখ লুকালো। সেও সাক্ষী হতে চায় না এমন বর্বরতার। হাড়ির ডাক্তার বাতাদড়িটার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে আছে মেরি। টান টান উত্তেজনায় ভরপুর চারপাশ। সুলতানের সৈন্যরা সীমান্ত বরাবর আসতেই মেরি দড়ি ধরে টান দিতেই সমস্ত হাড়ির ডাকনা খুলে গেল। হাজার হাজার ভীমরুল বেরিয়ে পড়ল মুহূর্তে। হঠাৎ ভীমরুলের আক্রমণে দিক বেদিক ছুটাছুটি শুরু করলো সুলতানের সৈন্যরা। সেই সুযোগ কাজে লাগিয়ে মেরির স্পেশাল ট্রেনিং প্রাপ্ত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল সুলতানের সৈন্যদের উপর। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে সুলতানের সৈন্যরা যখন ধরাশায়ী, তখন মেরির
মনটা কেমন অস্থির হয়ে উঠল অজানা আতঙ্কে। মেরি জলদি করে ঘোড়া চেপে ছুটে চলল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। সময় স্রোতে ভেসে রাতটাও শেষের দিকে। সামনের বন পেরিয়ে পাহাড়ের পাশ দিয়ে পাহাড়ে অতিক্রম করে গেলেই প্রাসাদে ফিরতে আর বেশি দেরি হবে না। বনের কাছে আসতেই ঘোড়া ডেকে উঠে ধমকে দাঁড়িয়ে পড়ল। আসার সময় তো মেরির সাথে সৈন্যরা ছিল, তাদের হাতে মশাল ছিল। সেই মশালের আলোতে বন অতিক্রম করেছিল, কিন্তু এখন তো মেরি একা, মশালও নেই। তাই বনের ভেতর এমন ঘুটঘুটে অন্ধকার দিকে ঘুরে থেমে গেছে। অজানা আতঙ্কে মেরির মন অস্থির। এই অবস্থায় একটি মুহূর্ত মেরির কাছে 1 বছরের সমান। অস্থির মেরি মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে সাহায্য চাইল। দপ করে একটু সামনেই শূন্যে ভাসমান একটি জ্বলন্ত আলোয় গোলকের মতো দৃশ্যমান হলো। তার আলোয় আলোকিত চারিপাশ। এই দৃশ্য দেখে ঘোড়াটা ভীষণ চমকে গেল। মেরি ঘোড়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করে মনে মনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সেই আলোয় গোলকটা শূন্যে ভেসে চলল বনের ভেতর দিয়ে। মেরিকে নিয়ে ঘোড়া তার পেছন পেছন এগিয়ে চলল। বন পেরিয়ে পাহাড় অতিক্রম করে এসেই জ্বলন্ত গোলকটা একজন বয়স্ক ব্যক্তিকে পরিণত হয়ে সামনে দাঁড়ালো হাসি মুখে। কি সুন্দর তার চেহারা, কি মিষ্টি হাসি। বয়ের বদলে তাকে দেখে মেরির আরো আনন্দ হলো। মেরিকে নিয়ে ঘোড়াও দাঁড়িয়ে পড়ল। এবার বয়স্ক ব্যক্তি মেরিকে বলল, রাজকুমারী মেরি, তোমার সততার নিষ্ঠায়, জ্ঞানে, বুদ্ধিমত্তায়, সৌন্দর্যে সবকিছু মিলিয়ে তোমার তুলনা তুমি নিচে। তুমি যেমন মানুষের অন্তরে অন্তরে ঠাঁই পেয়েছ তোমার নিজ গুণে, তেমনি আমরাও তোমাকে ভীষণ ভালোবাসি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেরি এগিয়ে চলল। রাজপ্রাসাদের কাছাকাছি আসতেই মেরির বুকটা দপ করে উঠল। রাজপ্রাসাদের বাউন্ডারি গেটে পড়ে আছে রক্ষীদের মৃতদেহ। ঘোড়া ছুটিয়ে গেট পার হয়ে রাজপ্রাসাদের সামনে এসে ঘোড়া থেকে নেমে দৌড়ে বাবার কক্ষে এসে থমকে গেল মেরি। বাবার রক্তাক্ত শরীরে মেঝেতে পড়ে কাতরাচ্ছে। মেরি ছুটে এসে হাঁটু গেড়ে বসে বাবার মাথা তুলে কোলের উপর রাখল। বাবার কাঁপা কাঁপা হাতে মেরির হাত ধরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার শেষ ইচ্ছেটা তুই রাখিস মা। তুই সুলতানকে বিয়ে করিস, নয়তো তোকে বাঁচতে দেবে না, আর রাজ্যের প্রজাদেরও সুখে থাকতে দেবে না। ও বলে গেছে, প্রথমত প্রজাদের সুখের কথা ভেবে হলেও আমার কথা রাখিস মা। কথা শেষে মেরির বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত বাবার মাথাটা কোলে নিয়ে মেরির বুক ফাটা আর্তনাদে আকাশ পাতাল যেন কেঁপে উঠল। এর থেকে কষ্ট আর যন্ত্রণার মুহূর্ত আর কি হতে পারে? মেয়ের কোলে শত্রুদের আঘাত, আহত বাবার মৃত্যু। মেরি বাবার মৃতদেহ চেয়ে প্রতিজ্ঞা করলো বাবার শেষ ইচ্ছে পূরণ করতে সুলতানকে বিয়ে করবে। আবার বাবার হত্যার বদলা নিতে নিজ হাতে সুলতানকে হত্যা করবে। সুলতানের সাথে বিয়েতে মেরির রাজি হবার এটাই ছিল কারণ। যাই হোক, বিছানায় বিবস্ত্র মেরি অপেক্ষায় সুলতানের। টেবিলের উপরে রাখা দুধের গ্লাসে অলরেডি সেই ভয়ঙ্কর বিষ মিশিয়ে রেখেছে মেরি। হয়তো বিষ পানে, নয়তো মেরির হাতে তরবারির আঘাতে মৃত্যু হয়ে যাবে আজ সুলতানের। হঠাৎ দরজার ঠকঠক শব্দ। খাবার পরে উঠে গিয়ে দরজা খুলে দিতেই রাজদাসী জেসিকা হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। তার পেছন পেছন একটা কালো বেড়াল। জেসিকা সুলতানকে বলল, মহারাজ বালবীর আবার পাগলামি করতে শুরু করেছে। হঠাৎ আপনি ছাড়া কেউ তাকে শান্ত করতে পারবে না। এই বলবীর হচ্ছে সুলতানের পোষা প্রিয় হাতি। বেড়ালটি ক্রমাগত মিউমিউ করছে দেখে সুলতান এগিয়ে এসে টেবিলের উপরে রাখা দুধের গ্লাসটা হাতে দিয়ে বেড়ালের সামনে ফেলে দিয়ে রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে গেল বালবীরের উদ্দেশ্যে। মেঝেতে পড়া দুধ ছুকছুক করে একটু খেতেই বেড়ালটা মিয়াও শব্দ করে এক লাফ দিয়ে মেঝেতে পড়ে ছটফট করতে করতে মারা গেল কয়েক মুহূর্তের মধ্যে। জেসিকা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে মেরির দিকে। জেসিকা বুঝতে পেরেছে দুধে বিষ মেশানো ছিল, তার মানে সুলতানকে মারার ষড়যন্ত্র। আমরা পরের পর্বে শুনবো
মেরির বুকের ভেতর দরপড় করে উঠল। তাহলে কি ধরা পড়ে গেল সে? সুলতান যদি জানতে পারে, তাহলে সুলতানের হাতে মেরির প্রাণ যাবে আজই। তাহলে কি বাবার হত্যার বদলা নেবার আগেই মেরির মৃত্যু হবে?